মিষ্টি কুমড়ার ভাজি ভর্তা তরকারি আমরা সকলেই কম বেশি খেয়েছি। আমি আজকে আপনাদের দেখাবো মিষ্টি কুমড়ার একটা অন্যরকম একটা রেসিপি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আমি আজকে আপনাদের দেখাবো মিষ্টি কুমড়ার লাভা বাইট। এর জন্য আমি মিষ্টি কুমড়োগুলোকে সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপর পরিষ্কার করে ধুয়ে নিয়ে প্যানের মধ্যে তেল বসিয়ে দিয়ে তার মধ্যে কুচি কুচি করে শুকনো মরিচ কেটে দিয়েছি এবং এরপরে দিয়েছি কয়েকটা পাঁচফোড়ন দিয়ে আমি সুন্দর করে লবণ দিয়ে একটু ভেজে নেব। আপনারা চাইলে এখানে গুঁড়ো মরিচের গুঁড়ো দিতে পারেন কালারটা ভিন্ন করার জন্য, কিন্তু এটা যখন হয়ে আসবে তখন কালারটা এমনিই সুন্দর একটা কালার চলে আসবে। এই দেখেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। তবে আপনারা এখানে শুকনো মরিচের ঝাল যদি বেশি খেতে পছন্দ করেন, শুকনো মরিচের গুঁড়োটা একটু বেশি করে দিতে পারেন। পানি টেনে নেওয়া পর্যন্ত সুন্দর করে ভেজে নেব। ভেজে নিয়ে এটাকে উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পর চলে যাব গোলা করতে। আমরা যেমন নর্মাল রুটি বানানোর জন্য যেরকম ডো বানাই সেরকম ডো বানাবো। ডো বানিয়ে ছোটো ছোটো করে লিচি কেটে নেব। লিচি কেটে নিয়ে এটাকে আমরা ময়দা বা আটা ছাড়া বেলে নিব ছোটো ছোটো রুটির মতো করে। ময়দা বা আটা দিয়ে বেলা যাবে না, খেয়াল রাখতে হবে। এটা আপনারা এখানে চাইলে তেল দিয়ে বেলতে পারেন, তবে আমি এমনি বেলে নিয়েছি। এটাকে বেলে নেওয়ার পরে আমি এখন নিয়ে নিব কয়েকটা নুডলস ভাঙা করে নিয়েছি। এটাকে সুন্দর করে কুচি কুচি করে আমি হাত দিয়ে ভেঙে নিয়েছি। ভেঙে নেওয়ার পরে এটাকে আমি ডোটার মধ্যে মিষ্টি কুমড়ার যে ভাজিটা করলাম সেটা দিয়ে নেব। দিয়ে নেওয়ার পরে এটাকে মোমো যেভাবে মুখটা আটকে দেয় সেভাবে মোমোর মতো করে মুখ আটকে দেবো। মুখ আটকে দেওয়ার পরে দেখা যাবে যে এটাকে আমরা যখন নুডলসের গুঁড়োগুলোর মধ্যে ডুবাবো তার আগে এটাকে একটু পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে। তাছাড়া দেখা যাবে গুঁড়োগুলো ভালো করে লাগবে না এবং খুলে আসবে। আর পানি দিয়ে দিলে দেখা যাবে যে পরে আর খুলে আসবে না। তো এই তো দেখেন যে এখন এভাবে গুঁড়োগুলো দিয়ে সবগুলো আমি এভাবে বানিয়ে নেব। এই যে চেপে চেপে সুন্দর করে সাইড দিয়ে ওই পাশ ওপাশ করে দিয়ে নেবেন। এই দেখেন আমার সবগুলো বানানো হয়ে গিয়েছে। এবার চলে যাব এটাগুলোকে ভাজার জন্য প্যানের মধ্যে আগে দিয়ে নিয়েছিলাম তেলটা একদম গরম করিনি, হালকা একটু গরম হওয়ার পরে এগুলোকে আমি দিয়ে নিয়েছি। দিয়ে নেওয়ার পরে এগুলোকে আমি সুন্দর করে উল্টে পাল্টে কিছুক্ষণ ভেজে নেব। ভাজার সময় খেয়াল করবেন যেন চুলার ফ্লেমটা একদম লো হিটে থাকে, কারণ বেশি জোরে দিয়ে রাখলে সেটা আবার দেখা যাবে পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না এবং অনেক মোচমোচো হবে না। যদি ক্রিস্পি করতে চান তাহলে এর জন্য আপনাদের চুলার একদম ফ্লেমটা একদম লো হিটে দিয়ে রাখতে হবে। এ দেখেন যে একদম যতক্ষণ পর্যন্ত বাদামি রঙটা না আসবে বা গোল্ডেন কালারটা না আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। এ দেখেন আমার এই যে এইভাবে ভেজে নিয়েছি। আর ভেজে নেওয়ার পরে এগুলোকে আমি এখন উঠিয়ে এগুলো আপনারা বিকেলে স্ন্যাক্স হিসেবে খাওয়ার জন্য সবচাইতে উপযুক্ত এবং চায়ের সাথে খেতেও অনেক মজা লাগে। যারা ঝাল পছন্দ করেন তারা এরকম ঝাল করে বানিয়ে নিতে পারেন। আপনারা চাইলে এরপর নেক্সট টাইম যদি চান যে এটাকে আমি মিষ্টিভাবে বানাই তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন। নেক্সট টাইম এটাকে আমি মিষ্টিভাবে করার চেষ্টা করব। এই তো হয়ে গিয়েছে। এখন এগুলোকে উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পরে দেখেন কতটা সুন্দর হয়েছে। দেখেন একটাবার দেখলেই খেতে মন যাবে। আর এটার সাউন্ড মাশাআল্লাহ একদম এত সুন্দর শব্দ হয়েছিল, মানে একদম মুচমুচে হয়েছিল, এত সুন্দর। আপনাদের শব্দটা আমি আপনাদের শোনাবো। এই দেখেন ভাজা হয়ে গিয়েছে। এটাকে আপনারা নতুনভাবে ট্রাই করে দেখতে পারেন। আপনারা চাইলে এখানে এটার মধ্যে পুরটার ভিতরে চিজ ইউজ করতে পারেন, তবে আমি চিজ ইউজ করিনি। যদি চিজ অনেক বেশি পছন্দ হয় তাহলে আপনারা চিজ ইউজ করতে পারেন। দেখেন কতটা সুন্দর লাগছে, দেখেই লোভ লাগে না? হ্যাঁ, অনেক মজা ছিল। আপনারা এটা বাসায় একবার হলেও এটাকে ট্রাই করে দেখবেন, অনেক বেশি মজা লাগে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।